আচ্ছা শোন, আজকে আমরা তোমাদেরকে টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্স কাকে বলে? প্রথমত টেন্স জিনিসটা কি? টেন্স মানে হচ্ছে কিন্তু ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল বলতে কি বোঝায়? মানে কোনো একটা কাজ, ধরো আমরা এখন পড়ছি, তাহলে আমরা পড়ছি তাকে যে তিনটে ভাগে যদি আমি ভাগ করি, আমরা পড়ছি এটা কি বর্তমান, এখন হচ্ছে। আমরা পড়েছি সেটা কি আগের কাজ, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো অতীত। আর আমরা পড়বো এখনো কিন্তু পড়িনি, তাহলে পড়বো এটাকে আমরা বলছি ভবিষ্যৎকাল, তাই তো? তাহলে টেন্স বলতে বোঝায় কি, কোনো কাজ যখন আমরা সময়ের ভিত্তিতে করে থাকি, কাল অনুযায়ী করে থাকি, তখন আমরা তাকে টেন্স বলে ব্যাখ্যা করছি। ওকে, আচ্ছা বেশ। তাহলে একটা টেন্সের, আমরা টেন্স তিন প্রকারের হয়। টেন্সটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। ওকে, তো এই প্রেজেন্ট টেন্সের আবার অনেক ভাগ আছে। প্রেজেন্ট মানে কি বর্তমান, পাস্ট মানে কি অতীত, আর ফিউচার মানে, তাই তো? আচ্ছা, তো এই টেন্সের তিনটে ভাগ আমরা বুঝলাম। তো এই টেন্সটা কোথায় কাজে লাগে? আমরা সবাই টেন্স বুঝি, টেন্স সবাই বইয়ে টেন্স পড়ি, কিন্তু টেন্সটা অ্যাকচুয়াল কাজে লাগে কোথায়? ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, এখানে লিখছি হি কেম হিয়ার yesterday, he came here yesterday, তাই তো? তাহলে এটা তো একটা শব্দ, এটা একটা বাক্য। তো এই বাক্যের মধ্যে টেন্সের কি ব্যবহার, এটা একটা আছে। আর আরেকটা বাক্য আমি লিখছি, ঠিক আছে, I am playing, ক্লিয়ার? আর একটা এই তিনটে সেন্টেন্স আমি লিখলাম। তাহলে দেখো, হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে এখানে এসেছিল গতকাল। ইয়েস্টারডে মানে কি বোঝাচ্ছে? গতকাল মানে কি অতীতকাল। তো তার মানে এইটার সঙ্গে লিঙ্ক হচ্ছে এইটা, পাস্ট বোঝা গেল। তাহলে এটা তো আমি পাস্ট বললাম, কিন্তু এর মধ্যে টেন্স কোনটা, এখানে কোনটাকে আমি চেঞ্জ করা হয়েছে? আমরা টেন্স বলেছি মানে কি ক্রিয়ার কাল বলেছি। ক্রিয়ার কাল কি, ক্রিয়া কোনটা বোঝায় বাক্যের মধ্যে? ক্রিয়া হচ্ছে এইটা, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলি ভার্ব, তাই তো? আবার ঠিক এই বাক্যটার মধ্যে এইটা হচ্ছে ভার্ব, আই এম প্লেইং, ঠিক আছে? প্লেইং মানে কি খেলা করা, খেলা করছে। তো এটা চলে যাচ্ছে প্রেজেন্ট টেন্স। আর এইখানের মধ্যে দেখো, এই বাক্যটা বলছে সি উইল কেম টুমরো, ঠিক আছে? এই কেম
কাম হবে, ঠিক আছে। সি উইল কাম টুমরো, তার মানে কি এখানে ভার্ব হচ্ছে এইটা কাম, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব। এই হ্যাঁ, এই যে উইল আছে, তার মানে এই উইল কাম, এই যে ভার্বটা, এটা হচ্ছে ফিউচার টেন্সে। এটা কোন টেন্সে? ফিউচার টেন্সে। এবার আমরা তো এই তিনটে বাক্য লিখলাম, তিনটে বাক্যের সঙ্গে তিনটে টেন্সও জানলাম। তো এবার এই বাক্যগুলো লেখে কি করে সেটা একটু জেনে নিই। এটা আমাদের সবারই মনে থাকে, আবার ভুলে যাই। একটা বাক্য যেমন আমি লিখেছি, দেখো, হি, তারপরে কেম, হিয়ার, ইয়েস্টারডে। তো এইটা লেখার একটা ধরন আছে। আমরা যেমন প্রতিদিন যখন ভাত কিছু একটা খাই, ধরো ভাত খাচ্ছি দুপুরে, তা প্রথমে কি চাটনি খাবো? প্রথমে কি খাবো? ভাত খাবো, তারপরে ডাল, তারপরে বিভিন্ন আস্তে 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 সবজিগুলো। ঠিক তেমনি আমাদের ইংরেজি শিখতেও একটা শব্দ লিখতে গেলে কিছু নিয়ম কানুনের প্রয়োজন আছে। সেই নিয়মটা হচ্ছে, প্রথমে লিখবো সাবজেক্ট, যেই বাক্য লিখবো, প্রথমে লিখবো কি সাবজেক্ট, তারপরে লিখবো ভার্ব, তারপরে লিখবো অবজেক্ট, তারপরে লিখবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বাকি সব। আমরা যেই বাক্য ধরি, সাপোজ ধরো এই প্রথম বাক্যটা ধরছি, প্রথম বাক্যে হি আছে, তো হিটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারলাম। তারপরে দেখো কেম, কেমটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। হিয়ার তা আসছে, এখানে অবজেক্টটা নেই। হি কেম হিয়ার ইয়েস্টারডে, এই হিয়ার ইয়েস্টারডে হচ্ছে কমপ্লিমেন্ট। কোনো বাক্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা সেই বাক্যের উপর নির্ভর করে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, তারপরই সেটি একটি সেন্টেন্স বলে গণ্য হবে, না হলে কিন্তু নয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে একটা বাক্য, যেমন এখানে দেখো সেকেন্ড বাক্যটা, আই অ্যাম প্লেইং, আইটা কিন্তু সাবজেক্ট, অ্যামটা কিন্তু ভার্ব, আর প্লেইংটা হচ্ছে, এটা যেহেতু আইএনজি যোগ হয়ে গেছে, তো এটা নাউন হয়ে যায়। এখানে আপাতত অ্যামটাই মেইন ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো সি উইল কাম টুমরো, সিটা কি সাবজেক্ট, উইলটা হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্বটা কি যদি বলতে চাই, তাহলে এই ভার্বটাকে আবার দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে এমভি মেন ভার্ব, আর একটা হচ্ছে এইচপিভি হেল্পিং ভার্ব। মেন ভার্ব কি? মেন ভার্ব হচ্ছে এই কামটা, এখানে কামটা মেন ভার্ব, এখানে কেমটা মেন ভার্ব, এগুলো সব মেন ভার্ব। আর হেল্পিং ভার্ব কি? যেমন এই অ্যামটা একটা হেল্পিং ভার্ব, উইলটা একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে। আমাদের হেল্পিং ভার্বের আবার ভাগ আছে। হেল্পিং ভার্ব অনেকগুলো হয়, বি ভার্ব হয়, তোমরা জানো বি ভার্ব নাম শুনেছো। হেল্পিং ভার্বের আবার ধরন আছে, আমি দেখাচ্ছি হেল্পিং ভার্বের ধরনটা। এর ভাগ আছে, যেমন বি ভার্ব, এটা গত ক্লাসেই করেছি। বিভাগ, বিভাগ কি কি? বিভাগ কি কি? am, is, are, was, were। have verb কি কি? have, has, had। আচ্ছা, be verb, have verb। এবার আছে মডেল ভার্ব আছে, মডেল ভার্ব। মডেল ভার্ব হচ্ছে মে, মাইট, এইগুলো আছে। আর একটা ভার্ব আছে ডু ভার্ব। ডু ভার্বের হচ্ছে কি? ডু, ডিড, ডাস ইত্যাদি, ডান, এগুলো। তাহলে আবার হেল্পিং ভার্ব এত রকমের হয়, ক্লিয়ার? তাহলে আজকে আমরা তোমাদের বিগিনার্স হিসাবে ক্লাস 5, 6, 7 তোমরা টেন্সটা একদম স্টার্টিং পর্যায়ে, ইন্ট্রোডাকশন পর্যায়ে আজকে আমরা শিখলাম। সেটা হচ্ছে টেন্সের, তাহলে কি কি শিখলাম একটু জেনে নিই। টেন্সের ক্লাসিফিকেশন শিখলাম, টেন্সের ডেফিনেশনটা শিখলাম,
টেন্সের তিনটে টাইপস, 3 রকমের টেন্স ক্লাসিফিকেশন ওয়াইজ, সেটা দেখলাম এক্সাম্পল দিয়ে, এবং একটা সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, একটা সেন্টেন্স কোন কোন রুলসগুলো মেনে চলে সেটা দেখলাম। এইবার আমরা ঢুকবো আস্তে আস্তে টেন্সের মধ্যে। যেমন ফার্স্ট হচ্ছে, এবার শুরু করে দিই তোমাদের প্রেজেন্ট টেন্সের ভাগ। প্রেজেন্ট টেন্সকে আবার 4টে ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, যেটা আমি লিখে রেখেছি, সিম্পল প্রেজেন্ট। তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এইভাবে প্রেজেন্ট টেন্সকে এই 4টে ক্লাসিফিকেশন করা হলো প্রেজেন্ট টেন্সে। এইবার আমরা একটু জেনে নিই প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, বা যেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, সেই টেন্সটা সম্পর্কে। সেই টেন্সটাতে এখানে কি বলা হয় আমাদের, দেখো ব্যাখ্যাটা কি বলছে, সিম্পল প্রেজেন্ট মানে কি সাধারণ বর্তমান। ঠিক আছে, তার মানে কি বর্তমানকালে আমরা সাধারণভাবে যেগুলো করছি সেটাকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, যেমন কি সূর্য পূর্ব দিকে ওঠে। আচ্ছা, তারপরে কি আমি প্রতিদিন খাই, আমি প্রতিদিন পড়তে বসি, আমি প্রতিদিন স্কুল যাই। হ্যাঁ, আকাশের রং নীল, পৃথিবীটা গোল, এইগুলো আবার কি চিরসত্য ঘটনা বোঝাচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে এখানে কোনো হেল্পিং ভার্ব বসে না। কি বসে না? হেল্পিং ভার্ব। আমি হেল্পিং ভার্ব দেখিয়েছি, কোনো এইচপিভি বসে না। প্রয়োজনে এর সাথে কি বসে? ডু বসে বা ডাস বসে। ডু বা ডাস কি ভার্ব? ডু ভার্ব। তার আগে বসে হেল্পিং ভার্ব হিসেবে বসে ডু বা ডাস, প্রয়োজনে। আচ্ছা, আর এখানে যে মূল ভার্বটা আছে না, মূল ভার্ব, সেটাকে বলে মেন ভার্ব, সেটার হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসে। কি ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে। প্রেজেন্ট ফর্ম মানে কি? যেমন হচ্ছে ধরো সাপোজ প্রেজেন্ট পাস্ট, তোমাদের ভার্বের 3টে ফর্ম হয়, হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাই তো? আচ্ছা, তাহলে যেমন আমি যদি বলি এক্ষুনি ইট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্ম কি হবে? এট। আর পাস্ট পার্টিসিপেল কি হবে? ইট, এট, ইটেন। ঠিক সেই রকম ভাবে এর প্রেজেন্ট ফর্মটা বসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল। আচ্ছা, আর একটা কথা, এখানে যে ভার্বটা আছে, এই ভার্বের সঙ্গে প্রয়োজনে এস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে, এস বা ইএস কখন হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, না হলে কিন্তু নয়। ওকে, এবার আমি এক্সাম্পলটা দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে he eats কি হবে? রাইস। তার মানে কি সে ভাত খায়। এই দেখো এস যুক্ত হয়েছে। কেন এস যুক্ত হয়েছে? কারণ ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? বলতে পেরেছি? আচ্ছা, এইবার চলে আসবো
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বর্তমানে বর্তমানকালে কোনো কাজ চলছে, হচ্ছে, চলিতেছে, হইতেছে এরকম থাকে, তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কি এখানে দেখবে বাক্যের সঙ্গে তেছি বা তেছো যুক্ত থাকে, তখন যখনই এরকম দেখবে চলিতেছে, হইতেছে, খাইতেছে, পড়িতেছে এরকম তেছি যুক্ত থাকে, তখন চোখ বন্ধ করে এটা ধরে নেবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তো এই কন্টিনিউয়াস টেন্সের আবার কিছু নিয়ম আছে। নিয়মটা কি? এই নিয়ম হচ্ছে HPV, হেল্পিং ভার্ব রূপে বসে am, is, are। হেল্পিং ভার্ব রূপে am, is আর are বসে। am কখন বসে? am বসে সব সময় যদি I থাকে তাহলে am হবে, আমি থাকলে am হবে। is কখন হবে? is হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা মনে রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন is হবে, আর না হলে আর। বাকি সব ক্ষেত্রে আর বসবে। এটা হয়ে গেল হেল্পিং ভার্বের নিয়ম। আর তার সাথে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়। আইএনজি ভার্বের সাথে যে মূল ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে এটা। আর আরেকটা আমি ছোট্ট গুপ্ত সূত্র বলে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? একটু সময় বোঝাবে। ঠিক আছে? একটু সময়। যেমন এর সঙ্গে এর একটা ডিফারেন্স আছে, এর সঙ্গে এর। এটা কি? এটা যদি 1 মিনিট বলে তাহলে এটা হবে 10 মিনিট। এটা পুরো সময়টা ফিক্স থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়টাকে পুরো নির্ধারণ করা থাকে, ফিক্সড। 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, সারা দিন, 1 মাস। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে, কিছুক্ষণ সময় থাকে, কিন্তু তার কতটা থাকে বলে না। আচ্ছা বেশ, তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আচ্ছা এক্সাম্পল, তাহলে আমি যদি বলি ওই আগের এক্সাম্পলটাকেই করি, তাহলে হবে কি যদি হি দিই তাহলে হি ইজ ইটিং রাইস। দেখো আগের এক্সাম্পলটা ছিল হি ইটস রাইস, পরের এক্সাম্পলটা হলো কি হি ইজ ইটিং রাইস। দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে মানে সাবজেক্টের পর ইজ হলো, আর তারপর ইটিং হলো। ইটিং দেখো আইএনজি যুক্ত হয়েছে, এখানে আইএনজি যুক্ত হয়েছে তো। আচ্ছা তাহলে বোঝা গেল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন ভাবে করতে হয়। এবং দেখো হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। ভাত কি কয়েক সেকেন্ডে খায় নাকি? ভাত খেতে তো সময় লাগে। যেমন বৃষ্টি পড়ছে, বৃষ্টি কি এক্ষুনি একটুখানি পড়লো শেষ হয়ে গেল? সেটা তো নয়, তাহলে একটু সময় সাপেক্ষ, তাই তো? আচ্ছা বেশ, তাহলে কন্টিনিউয়াস টেন্স বোঝা গেছে, আমি ধরে নিতে পারি। এইবার চলে আসছি তোমার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে কি হয় বলছে, এটা আবার খুব জটিল টাইপসের পারফেক্ট টেন্স। ও বলছে কি, পারফেক্ট টেন্স বলছে যে কোনো কাজ শেষ হয়ে গেল কিন্তু সেই কাজটার ফল পরে পাবে। ঠিক আছে? যেমন আমি পড়াশোনা করলাম, ফলটা পরীক্ষার সময় পাবো। যদি ভালো পড়াশোনা করি তাহলে রেজাল্টটা ভালো হবে, পরীক্ষার সময় রেজাল্টটা ভালো হবে। ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বলছে? বর্তমানকালে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে, ঠিক আছে, অথচ তার ফলাফল এখনো বাকি আছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে। আর এটাকে চিনব কি করে? ইয়াছি ইয়াছো থাকে বাক্যে, ইয়াছি ইয়াছো।
বাক্যের সঙ্গে এই দুটো জিনিস যুক্ত থাকে বাক্যের কর্তার সঙ্গে, এই ক্রিয়ার সঙ্গে, করিয়াছি, খাইয়াছি, এগুলো যুক্ত থাকে, তখন আমরা ধরে নিতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কি কি? নিয়ম হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি। নিয়ম হচ্ছে HPV, হেল্পিং ভার্ব, হ্যাভ, হ্যাজ, বসে। হ্যাভটা কখন? হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর হ্যাভ হচ্ছে কি বাকি, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। ঠিক আছে, এটা হেল্পিং ভার্ব হিসাবে বসে। আচ্ছা, এবার হচ্ছে মেইন ভার্ব, MV। মেইন ভার্ব, মেইন ভার্ব কি বসে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট কি ফর্ম বসে? পাস্ট পার্টিসিপল। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে বললাম যে বর্তমান কালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বেরোয়নি, এরকম কোনো বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এর হেল্পিং ভার্ব কি? হ্যাভ, হ্যাজ বসে। হ্যাজ কোথায় বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। কে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে? সাবজেক্ট, কর্তা। আর কর্তা যদি এটা না হয় তখন হ্যাভ বসবে। সিঙ্গুলার হলে হ্যাজ, আর প্লুরাল হলে মানে অনেকজন হলে হ্যাভ। মূল ভার্ব কি বলছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক আছে, যেমন কি পাস্ট পার্টিসিপল ফর্ম যদি গো আমি বলি, গো, গো মানে কি? যাওয়া। গো এর পাস্ট ফর্ম হয় ওয়েন্ট, আর গান, GONE, তাহলে এই রূপটা বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর একটা ছোট্ট উদাহরণ জেনে নেই। He has done it today. দেখো, এই হ্যাজ বসেছে, ডান হয়েছে। ডানটা কি? ডানটার ফর্ম কি? ডানের ফর্ম হচ্ছে ডু, ডিড, তার থেকে এসে ডান। ডু, ডিড, ডান। ক্লিয়ার? তাহলে হি হ্যাজ ডান ইট টুডে, সে এটা আজকে করবে। এটা ভুল হলো, হি হ্যাজ ডান ইট টুডে মানে সে আজকে এটা করেছে। ঠিক আছে, কিন্তু এর ফল কি হবে, করার ফল কি হবে কিন্তু বলেনি। আচ্ছা, নেক্সট চলে আসছি। এবার আমরা চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো আমি আগেও একটু বলেছি, এটা একটা মজার টেন্স। এখানে এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি? টাইম। কি জিনিস? টাইম। এটা টাইম থাকবে। কি টাইম থাকবে? ফিক্সড। কি টাইম থাকবে? নির্দিষ্ট করে টাইম বলা থাকবে, ফিক্সড টাইম। তাই এটাকে বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তার মানে এর সংজ্ঞাটা বললে বোঝা যাবে যে বর্তমানকালে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছে। যেমন দীর্ঘ 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, আমি গত 2 দিন ধরে স্কুল যাচ্ছি না। ঠিক আছে, এইগুলো কি কোনো একটা ফিক্সড টাইম বলে দিচ্ছে, অনেকক্ষণ বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে বলি। ঠিক আছে, বা বলা হয়। তো এর হেল্পিং ভার্ব কি হয়? এর হেল্পিং ভার্ব একটু বড়, কেমন কি? হ্যাভ বিন, আগেরটার মতো হ্যাভ, তার সঙ্গে বিন বা হ্যাজ বিন বসে। হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। আর মূল ভার্বের সঙ্গে
আইএনজি যুক্ত হয়, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, তাহলে এবার এর এক্সাম্পল কি দেবো? এক্সাম্পলটা একটুখানি বানিয়ে দিতে হবে। তাও বলছি কি হবে, দেখো আই থাকলে কি আই থার্ড পার্সন নয়, তাই তো? তাহলে কি হবে এখানে হ্যাভ, তাহলে হ্যাজ হবে না, হ্যাজ তো থার্ড পার্সন হতে হবে, তাহলে হ্যাভ হবে। সে তখন লিখতে আই হ্যাভ বিন, আর মূল ভার্বের সঙ্গে কি আইএনজি যোগ হয়, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল স্টিল 2 hours। ঠিক আছে, ক্লিয়ার? বলছে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল স্টিল 2 hours, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এই হ্যাভ বিন হলো আই 2 hours, এর থেকে বোঝা গেল এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আজকে আমরা টেন্সের একটি পার্ট প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ নিয়ে আমরা আজকে জানলাম, বুঝলাম। আমি আমার যতটা জানা ছিল ততটা জানানোর চেষ্টা করলাম। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন, এবং ভুলটা যদি যেটা ভুল হবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এবং নেক্সট ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্সের মানে টেন্সের পাস্ট টেন্সটা আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ।